চল। ম্যাডাম, আমাকে ধরছেন কেন? তুই বুঝতে পারছিস না কেন তোকে ধরছি? বলি আজকে কোথায় রেখেছিস? বিশ্বাস করুন ম্যাডাম, সেদিনের পর থেকে সমস্ত অধৈর্য ধারা ছেড়ে দিয়ে আমি সব পথে ইনকাম করে খাচ্ছি। ক্রিমিনালের মুখ থেকে এই একই কথা শুনি। থানায় নিয়ে গিয়ে যখন থার্ড ডিগ্রি দেবো না, তখন বাপ বাপ করে বলতে বাধ্য হবি ইয়াস কোথায় আছে। ওকে নিয়ে চলো। চল। ম্যাডাম, আমি কিছু করিনি, বিশ্বাস করেন। সোহাগ! আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। আমাকে ছেড়ে দিন, তুমি আমাকে ছেড়ে দাও। সেদিন আমি মদকে নিষেধ বলেছিলাম, তার জন্য আমার সাথে এটা ঘটে গেছে। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কিছু জানি না ম্যাডাম, আমি কিছু জানি না। জানিস না? ম্যাডাম, ও তো মরে যাবে। একে তাড়াতাড়ি সুস্থ কর। যেভাবে হোক ওর মুখ থেকে কথা বার করবো। আর হ্যাঁ, ওনাকে খুঁজে পেয়েছো? না ম্যাডাম, ও বাড়িতে নেই, মনে হয় কোথাও পালিয়েছে। কি? পালিয়ে গেছে? মঙ্গল গ্রহে তো আর যায়নি, পৃথিবীতেই আছে। যেভাবেই হোক তাড়াতাড়ি খুঁজে বার করো। ওকে ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম, ইলিয়াসের খবর পাওয়া গিয়েছে। কোথায়? তাড়াতাড়ি চলো। এই লাশটাকে প্রথম বলেছে। ম্যাডাম, এই লোকটাই লাস্টকে প্রথম দেখেছে। আপনি কি দেখেছেন ম্যাডামকে বলেন? আমি ভোরবেলা মাছ ধরতে আসছিলাম, তারপরে আমার পায়ে লাশটা বেঁধে যায়। ভয়ে আমি চেঁচিয়ে উঠি, তারপরে কিছু লোক জড়ো হয়, দিয়ে আমি থানায় ফোন করি। ম্যাডাম, লাশটা দেখেছে বুঝলাম যে বা যারা একে মেরেছে কষ্ট দিয়ে মেরেছে। ওটিতে কম করে হলো 20 থেকে 25টা ক্ষত আছে। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো ম্যাডাম, ইলিয়াসের হাত পায়ের সমস্ত টিস্যু কেটে দেওয়া হয়েছে। ইলিয়াস! কথা বলো ইলিয়াস! তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কথা বলো। কথা বলো।